কালবৈশাখীর রাতে শ্মশানঘাটে চার বন্ধুর সাহসী পদচারণা। কিন্তু তাদের সামনে যা ঘটল তা কোনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর। গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে ছিল এক প্রাচীন শ্মশানঘাট। শোনার কথায় এই জায়গা শুধু মৃতদের জন্য নয়, বরং জীবিতদের জন্যও ভয়ঙ্কর। লোকেরা বলতো শ্মশানঘাটে রাত কাটালে নাকি এমন অভিজ্ঞতা হয় যা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। এক কাল বৈশাখীর রাতে চার বন্ধু রিয়াদ, আরিফ, তানভীর আর সাদিয়া সিদ্ধান্ত নিল যে তারা সাহস দেখাবে। চারজনে কিশোর বয়স পার হয়ে মাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে। গল্পের মধ্যে গ্রামের প্রাচীন ভৌতিক গল্পগুলো শোনা হলেও কেউ একেবারেই বিশ্বাস করত না। রাতের আকাশ কালো মেঘে ঢাকা, বাতাসে ঝাপসা ঘ্রাণ, দূরে বাজছে বজ্রের গর্জন। হঠাৎ নদীর ধারে বাতাসের সঙ্গে ধুলো উড়ে চারপাশে ভয়ঙ্কর ছায়া তৈরি করল। দেখ, মেঘ কত ঘন হয়ে গেছে, বলল রিয়াদ। ঠিক আছে, আমরা যাব, বলল আরিফ। তবে তার কণ্ঠস্বর কিছুটা কম্পমান। চারজনে ধীরে ধীরে শ্মশানঘাটের দিকে এগোতে লাগল। চারপাশে গাছের ঝোপঝাড়, নদীর জল ধীরে ধীরে ছায়ার মতো অদ্ভুত ছন্দে নড়ছে। ঝর্ণার মতো হাওয়ায় চারপাশের শাখা প্রশাখার ছায়া যেন প্রাণ ফিরে পেতে চলেছে। যখন তারা ঘাটে পৌঁছাল, দেখা গেল শ্মশানঘাটের মাঝখানে এক বিশাল পুরনো কঙ্কালের মিছিল, যা আগে কখনো তারা দেখেনি। কিছু অর্ধপচা লাশের হাড়, কিছু সাপের মতো মোচড়ানো মৃত শিকারী প্রাণীর অবশিষ্টাংশ, চারপাশে ধুলো, পচা পাতা আর নরম মাটি। আমরা কি সত্যি এখানে দাঁড়িয়ে আছি? সাদিয়া কণ্ঠে হালকা কাঁপন নিয়ে বলল। হ্যাঁ, এখন আর ফিরা যায় না, বলল তানভীর। হঠাৎ দূরের ঝোপঝাড়ে কিছু নড়াচড়া হল। চারজন একসঙ্গে দেখল সেখানে কোনো এক অদ্ভুত ছায়া ধীরে ধীরে এগোচ্ছে। বাতাসের সঙ্গে একটা ফিসফিস শব্দ এসে ভেসে এলো, যাকে তারা পুরোপুরি বুঝতে পারল না। রিয়াজ ঠিক করল, চলো একটু এগিয়ে দেখি। তারা যত এগোলো বাতাসের ঠান্ডা আরও বেড়ে গেল। চারপাশের মেঘ ভেঙে চাঁদ সামান্য ঝলমল করছে, আর সেই ঝলমল আলোতে দেখা গেল ঘাটের এক কোণে ছোট্ট পুরনো কাঠের দোলনা নিজে থেকেই দুলছে। চারজনই থেমে গেল, কেউ শব্দ করতে পারল না। হঠাৎ দোলনার নিচে কিছু একটা ঝলমল করল, যেন কেউ চোখের নিচে সরাসরি তাকাচ্ছে। এটা কি শুধু বাতাসের খেলা? আরিফ ফিস ফিস করে বলল, কিন্তু তার কণ্ঠস্বর ভয় প্রকাশ পাচ্ছিল। তানভীর ঠিক তখনই বলল, আমাদের কণ্ঠস্বরে যেন কেউ শুনছে। আর তখনই ঘাটের মধ্যে অদ্ভুত এক গন্ধ ভেসে এলো। পচা গাছ আর নরম মাটির মিশ্রণে কিছু অচেনা, আর ফিসফিস ভেসে আসছে, এখান থেকে চলে যাও, না হলে। চারজনের হৃদয়ে একযোগে দৌড়াচ্ছে। কিন্তু হঠাৎ দূরের ঝোপঝাড়ে অদ্ভুত এক কণ্ঠস্বর, স্পষ্ট এবং শক্তিশালী। তোমরা এখানে এসেছ, আর এখন ফিরে যাওয়া সম্ভব নয়। বাতাস হঠাৎ আরও শীতল হয়ে গেল। চারজনের শ্বাস যেন জমে যাচ্ছে। ঘাটের মাটি যেন নরম থেকে কঠিন হয়ে উঠল, আর পা ফেসতেই আওয়াজ করে। আমরা কি সত্যিই এগোচ্ছি? সাদিয়া কণ্ঠে কেঁপে উঠল, বলল, হ্যাঁ, আর এখন ঘুরে ফেরার পথও বন্ধ হয়ে গেছে, বলল তানভীর। ঝোপঝাড়ের ফিসফিস শব্দ আরও স্পষ্ট হয়ে গেল। এবার কেবল শব্দ নয়, একটি ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। তা মানুষের মতো, কিন্তু পুরোপুরি অস্পষ্ট। চারপাশের আলোতে তার আকৃতি ঠিক বোঝা যাচ্ছে না। রিয়াজ সাহস করে বলল, এটা কেবল আমাদের কল্পনা। আমরা দেখছি না কিসের ভয়ের গল্প শুনেছি। কিন্তু তার নিজের কণ্ঠ কেঁপে উঠছিল।
ছায়াটি ধীরে ধীরে চারপাশে ঘুরছে। তার সঙ্গে ভেসে আসছে, তোমরা এখানে এসেছ, আর এখন ফিরে যাওয়া সম্ভব নয়। প্রতিটি শব্দ যেন চারপাশের বাতাসে গেঁথে গেছে। চারজন এক জায়গায় জমে দাঁড়ালো। হঠাৎ দোলনার নিচ থেকে অদ্ভুত লাল আলো জ্বলল। আলো দেখে তারা দেখতে পেল কিছু ছোট ছোট অশরীরী হাত দোলনার ফাঁক দিয়ে ধীরে ধীরে বের হচ্ছে। হাতগুলো হালকা কম্পমান, কিন্তু যেন কিছু চুম্বক আকৃষ্ট করছে। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু কিছুতেই শব্দ বের হলো না। সাদিয়া চোখ বন্ধ করে দাঁড়ালো, যেন সে যদি না দেখে তাহলে কিছু হবে না। এক মুহূর্তে ঝোপঝাড়ে অদ্ভুত এক পুরনো চেহারার মুখ ফুটে উঠল। মুখের চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। চেহারা যেন ধীরে ধীরে ধ্বংস হচ্ছে, আর তার সাথে সাথে কণ্ঠস্বর ধ্বনিত হল, এখন তুমি আমাদের সঙ্গেই থাকবে, চিরকাল। তানভীর পেছনে তাকাতেই দেখল নদীর ধারে মাটিতে ছায়ার মতো পদচিহ্ন ভেসে উঠছে। পদচিহ্নগুলো চারজনের দিকে এগোচ্ছে, যেন কেউ বা কিছু তাদের ধরে নেবে। রিয়াদ হঠাৎ ধাক্কা দিয়ে দোলনার দিকে ছুটে গেল। সে দোলনার কাগজের উপর চোখ রাখল। সেখানে লেখা, যারা সাহস দেখায় তারা এই রাতেই আমাদের মধ্যে মিলিত হয়। চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল, বাতাস থেমে গেল। তারপর হঠাৎ একটি জোরালো চিৎকার, যা শুধু চারজনই শুনতে পাচ্ছে। চিৎকারের সাথে ঘাটের সব জিনিস নিজে থেকে নড়তে লাগল। সাদিয়া গলা ধাক্কা খেয়ে ছিটকে পড়ল, আর পেছনে ঘুরে দেখল নদীর জলে এক অশরীরী মুখ তার দিকে তাকিয়ে আছে। মুখটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে, আর হাসি যেন এক ধরনের অন্ধকারে মিলছে। তানভীর এখন চিৎকার করে বলল, আমরা আমরা এখান থেকে বের হতে পারবো না। তখনই চারপাশের ছায়া একসাথে মিলিত হয়ে একটি বিশাল অন্ধকার রূপে পরিণত হল। রিয়াদ, আরিফ, তানভীর আর সাদিয়া সবাই এক জায়গায় জমে দাঁড়াল। রাতের সেই অন্ধকারে চারপাশে সব কিছু থেমে গেল। বাতাস শূন্য হয়ে গেল। নদীর ধারে হালকা জ্বলতে থাকা বাতির নীরবতা যেন তাদের দিকে তাকিয়েছিল। হঠাৎ একটি হাত বের হয়ে রিয়াদকে ছুঁয়ে দিল। রিয়াদ চিৎকার করল, কিন্তু কণ্ঠ বের হল না। সাদিয়া আরিফের দিকে ছুটল, কিন্তু কিছুতেই তাদের হাত ধরতে পারল না। তানভীর পেছনে গিয়ে ধাক্কা খেল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। শেষে চারজনই দেখতে পেল অন্ধকারে যে বিশাল ছায়া তাদের চারপাশে ঘুরছিল, সেটি তাদের ব্যক্তিগত ভয়গুলোকে বাস্তব আকারে তৈরি করেছিল। টুইস্ট! হঠাৎ সবাই থেমে গেল। চারজন স্থির হয়ে দাঁড়াল। চারপাশ নিস্তব্ধ। নদীর জলে তাদের প্রতিফলন দেখা গেল, কিন্তু নদীতে তারা নিজে নয়, চারজনের অশরীরী প্রতিচ্ছবি। চোখের ভেতর কোনো প্রাণ নেই। এমন লাগল তারা এখন নদীর অন্ধকারে আটকে গেছে, জীবিত হলেও অশরীরী হয়ে। এভাবে রাত শেষ হল। গ্রামবাসী পরদিন সকালে দেখল শ্মশানঘাটে চার যুবকের কোনো চিহ্ন নেই। শুধু নদীর জলে চারটি অদ্ভুত ছায়া ভেসে বেড়াচ্ছে। রাত গভীর এবং অন্ধকার। চারজন যুবকের শরীর এখনও নদীর ধারে জমে আছে, কিন্তু তাদের চেয়েও ভয়ঙ্কর হল সেই অশরীরী প্রতিচ্ছবি। প্রতিচ্ছবিগুলো অদ্ভুতভাবে জীবন্ত, নড়াচড়া করছে। তাদের চোখে ভয়ঙ্কর অন্ধকার, আর মুখে হাসি নেই, শুধু শূন্য ফাঁকা গর্ত। হঠাৎ নদীর ধারে এক অলৌকিক আলো ঝলমল করে উঠল। আলো দেখে তারা অজান্তেই নিজেকে ছুটে দৌড়াতে চায়, কিন্তু যে শক্তি তাদের আটকে রেখেছে তা অব্যাহত। পদচিহ্ন মিলিয়ে যাচ্ছে, ছায়াগুলো আরও ঘন হয়ে তাদের চারপাশে জড়ো হচ্ছে। রিয়াদ হঠাৎ চিৎকার করে বলল, আমরা কোথায় যাচ্ছি? কেউ কি শুনছে? কেউ উত্তর দিল না, বরং নদীর পানিতে তারা দেখল তাদের প্রতিচ্ছবি আসলে ভাঙা বিচ্ছিন্ন হাত পা আর বিকৃত মুখের অশরীরী রূপ ধারণ করছে। চূড়ান্ত টুইস্ট আসলো তখন, যখন একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর ভার ভেঙে দিয়ে ভেসে এলো, তুমি যারা সাহস দেখিয়েছ তারা আমাদের সঙ্গে চিরকালই থাকবে, তবে জীবিত থাকার ছল কেবল শুরু। হঠাৎ চারপাশে বাতাসের ঝড় উঠল। ঝোপঝাড়ের প্রতিটি ছায়া যেন প্রাণ পেয়েছে। অশরীরী হাতগুলো নদীর জল থেকে তাদের দিকে এগোচ্ছে, ধীরে ধীরে স্পর্শ করছে।
তানভীর চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠও শূন্যে হারিয়ে গেল। সাদিয়া চেষ্টা করল আরিফকে ধরতে, কিন্তু আরিফ নিজেকে দেখতে পেল অশরীরী প্রতিচ্ছবিতে ঢেকে গেছে। নিজের হাতে নিজের পেছনে কিছু শক্তি লাগানো মনে হচ্ছে। রিয়াদ শেষবার তাকালো নদীর দিকে, দেখল নদীর পানি অন্ধকার হয়ে গেছে, আর সেই অন্ধকারে এক অসীম অশরীরী হাত চারপাশে সমস্ত ছায়া একত্রিত করে তাদের চারপাশে ঘূর্ণায়মান। হঠাৎ চারপাশে ভেসে এলো বহু মানুষের চিৎকার, যারা শ্মশানঘাটে আগে মারা গিয়েছে। সব কণ্ঠস্বর একত্রিত হয়ে বলে উঠল, এখান থেকে কেউ জীবিত ফিরতে পারবে না। তাদের চারপাশে পৃথিবী স্থির হয়ে গেল। হঠাৎ দূর থেকে চাঁদের আলো ঝলসে উঠল, আর তাদের নদীর প্রতিফলনে দেখা গেল 4 জন নদীতে নেই, শুধুই তাদের অশরীরী ছায়া ভেসে বেড়াচ্ছে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না।